সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। 21শে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি, সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই। আমি জানি না দুর্ভাগ্য কিনা সৌভাগ্য, আমি যেখানে ঠিক ঘটনাটি ঘটে তার অনেকটা কাছেই 1-1.5 কিলোমিটারের মধ্যে অন্য একটি অনুষ্ঠানের শুটিং করছিলাম। তো হঠাৎ করে আমি শুনি যে আমার খুব কাছাকাছি একটি প্লেন ক্র্যাশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আমি সাথে সাথে সেখানে ছুটে যাই এবং আমি সারা দিন সেখানে ছিলাম। আমি গভীর রাতে বাসায় ফিরি, অর্থাৎ কিছুক্ষণ আগে বাসায় ফিরি। দর্শক মণ্ডলী, আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে 19 জন, 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত 12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল। কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম। কোন স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যেই ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই, তারা সবাই নিহত হয়েছেন। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে। তবে আমরা আশাবাদী, আমরা এখন আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই। তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন।